হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমার এক প্রি ওয়েডিং দিনের ঘটনা। তো আজকের লোকেশন ছিল আমার নরসিংপুর রাজবাড়ি। সকাল সকাল সেখানে পৌঁছেও গেছিলাম। এই যে আমার ক্লায়েন্টরাও চলে এসেছে, আমি ওকে রেডিও করে দিই, তারপরে এই ক্লিপগুলো আমার নেই অ্যাকচুয়ালি, কারণ একটু লেট হয়ে গেছিলো। আরও 3টে লুক ছিল পরপর, তো অনেকটা টাইম লাগতো শ্যুট কমপ্লিট করতে। সেই কারণে এসে আমি ওকে রেডি করে দিই, তারপর এই রাজবাড়িটা পুরো ঘুরে দেখি। আর তখন এই ছোটো ছোটো ক্লিপগুলো নিই। সেখানে ভিডিও বা ফটো তোলা অ্যালাউ ছিল না, তাও যেটুকু পেরেছি ছোটো ছোটো ভিডিও বা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। রাজবাড়িটা খুবই সুন্দর, তোমরা পারলে একবার অবশ্যই ঘুরে যেও আমাদের মুর্শিদাবাদের নরসিংপুর রাজবাড়ি থেকে। বাসা করো না গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি। এটি ছিল আজকে ওই দিদিভাইয়ের প্রথম লুক, যেটি একটি সাবেকি লুক দিয়েছিলাম ওকে। লাল পাড় সাদা শাড়ি পরে এরকমটাই চেয়েছিল। তো দিদিভাইটা খুব স্যাটিসফাই ছিল লুকটা পেয়ে। তোমরাও জানিও কমেন্টে এই লুকটাতে কেমন লাগছে দিদিভাইকে। পুরো শ্যুটের মধ্যে এই যে শটটা, এই শটটা সব থেকে আমার বেস্ট লেগেছে, সেই কারণে আমি এইটা ক্যাপচার করেছি আর কি। আর কিছু কিছু ফানি মোমেন্টও ছিল এরকম, সেগুলো ছোট ছোট ক্যাপচার করেছি। সবই যখন গেছো বুঝে নাও না নিজে। এটি ছিল দিদিভাইয়ের সেকেন্ড লুক শাড়ি পরে। তো এই লুকটাতেও দিদিভাইকে খুব মিষ্টি লাগছিল দেখতে। তোমরা জানিও কমেন্টে এই লুকটিতেও কেমন লাগছে দিদিভাইকে। তো সেকেন্ড লুকে শ্যুটও স্টার্ট হয়ে গেছিলো, তখন অলরেডি বিকেল হয়ে গেছিলো। থার্ড লুক কখন কি করব সেটা বুঝতে পারছিলাম, অনেকটা টেনশনে ছিলাম। যাই হোক, সেকেন্ড লুকটা অনেক ঝটপট কমপ্লিট করেছে ওরা। আর এই যে লাস্ট লুকের শ্যুট যখন চলছিল তখন আমাকে ওখান থেকে বেরিয়ে যেতে হয়, কারণ অলরেডি তখন সন্ধ্যা লেগে যাচ্ছিল আর আমাকে বাড়ি ফিরতে হতো। আমার বাড়ি থেকে লোকেশনটা একটু দূরে, যেহেতু একা ছিলাম সেই কারণে বাড়ির দিকে আমি রওনা দিই। তো 3টে লুকের মধ্যে কোন লুকটা সব থেকে তোমাদের বেশি পছন্দ হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই। আর বেশি কিছু আশা করো না, আর বেশি কিছু আশা